আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 1.3 এর লাস্ট দুইটা ম্যাথ বাকি আছে। 12 13 এটা শেষ করব, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 12 নম্বর কোশ্চেনটা কি বলা আছে? 4টি ঘন্টা একই সময় বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর মানে পর পর বাজতেছে। কমপক্ষে কত সময় পর একসাথে ঘন্টাগুলো একত্রে বাজবে? এরকম অঙ্ক দেওয়া থাকলে অলওয়েজ আমাদের হচ্ছে আগে সবগুলো সংখ্যা লসাগু করে নিতে হবে। আমরা লিখি, কিছু লেখা আছে একটু লিখে নেই। কি বলছে? পুনরায় বাস চারটি পুনরায় বাস চারটি মিলিত হতে হলে এত এত লসাগু 10, 20, 24 ও 32 এর লসাগুর সমান দূরত্ব অতিক্রম করবে। আমাদের কি করতে হবে? আমরা লিখবো হচ্ছে, সুতরাং এখানে লিখি, সুতরাং না লিখে এখানে লিখে লসাগুটা শুরু করতে হবে। 10, যেহেতু সবগুলাই হচ্ছে জোড় সংখ্যা আর 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে না ফার্স্টে যাবো, 2 দিয়ে না গেলে 3, 3 দিনে গেছে, এইভাবে করে যাবা। তাহলে কি হবে? 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 12 দুগুণা 24, 16 দুগুণা 32। আবার 2 দিয়ে যাচ্ছে, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 8 দুগুণা 16। এখন 5 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে। আমরা 5টা থেকে কমিয়ে ফেলি, 5 একে 5, 5 একে 5। এখন আবার 2 দিয়ে, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। যেহেতু আর কোনো সংখ্যা একটা বেশি আর নেই, তাহলে সুতরাং নির্ণেয় লসাগু, এই যে এই সবগুলো বাইরে যত আছে একগুলো নেওয়া দরকার পড়বে না, যার সংখ্যা এক বাদে অন্যগুলো মানে এক দিয়ে গুণ করা না করা সেম সেম আসবে। এটা কথা বের করি, 2 গুণ 3টা 2 গুণ 5 গুণ 3 গুণ 4 গুণ করলে আসছে 480 সেকেন্ড। তাহলে আমরা চাইলে এটাও অ্যান্সার দেওয়া যায়, আমরা হচ্ছে মিনিটে নিব। আমরা কি জানি, এর পাশে করি, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। আমার কত মিনিট আসছে? 480 সেকেন্ড। ভাগটা করে দেখিয়ে দিবে যাতে কাটার সুযোগ না পায়। এখানে রাফ লিখে এ পাশে করা যায়, এ পাশে করা যায়, যেদিকে তোমাদের ইচ্ছা হবে। তাহলে কত দেওয়া যায়? 8 60, আমরা কি জানি 6টা 48, তাহলে 8 60 480 সমান সমান 8 মিনিট। উত্তর কত হবে? উত্তর 8 মিনিট পর পুনরায় একত্রে বাজবে। তুমি না লিখলেও চলবে, উত্তর 8 মিনিট লিখলে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন লাস্ট অঙ্কের দিকে যাচ্ছি। কেন না, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক।
13 নং কোশ্চেনটা কি বলা আছে, দুটি সংখ্যার গুণফল এত এবং লসাগু এত, সংখ্যা দুটি লসাগু নির্ণয় করো। তাহলে এটা সূত্র আছে, তাহলে আগে আমরা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল সমান সমান 3380, গসাগু সমান সমান 13। আমাদের লসাগু বের করতে বলা হয়েছে, আমরা কি লিখবো, আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান, দুই সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু সংখ্যাদ্বয়ের, সূত্রটা মনে রাখলে কিন্তু অঙ্কটা ইজি, কিন্তু সংখ্যাদ্বয়ের লসাগু। আর চাইলে সংখ্যাদ্বয় না লিখে গসাগু কিন্তু লসাগু লিখলেও চলবে। যেহেতু আমাদের লসাগু বের করতে বলা হয়েছে, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। বা লিখে আমি পুরোটাকে বা পাশে নিয়ে আসছি, সংখ্যাদ্বয়ের গসাগু ইন্টু সংখ্যাদ্বয়ের লসাগু সমান সমান দুটি সংখ্যা গুণফল। যেহেতু আমাকে লসাগু বের করতে হবে, বা লিখে আমি লসাগুর পার্টটাকে এই পাশে রাখবো, আর গসাগু কি আকারে আছে, গুণ আকারে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এই পাশে গেলে চেঞ্জ হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এগুলো খেয়াল রাখবে। দুইটি সংখ্যার গুণফল ভাগ সংখ্যাদ্বয়ের গসাগু। আর দুটি সংখ্যার গুণফল কত, 3380 ভাগ 13। বা লিখে এটা দেখতে হবে আবার, সংখ্যাদ্বয়ের ভাগটা করে দেখাতে হবে যাতে কাটতে না পারে নাম্বার, যাতে বুঝতে পারে যে তুমি নিজে অঙ্কটা করে দেখিয়েছো। আমি উপরের দিকে রাফটা করে দেখাচ্ছি, 13 ভাগ 3380। আমরা ফার্স্টে দুই সংখ্যা নিব, দুই সংখ্যা নিয়ে 13 থেকে বড় হয়ে যায়, 13 কে 13, 13 দুগুণা 26। তাহলে এখন বিয়োগটা করো, বিয়োগ করলে কত আসতেছে, 3 কে 13 ধরলে 13 থেকে 6টা বাদ দিলে আমাদের 7 আসতেছে। 7-এর 1-এ 2-এ 3, 3-এ 3-এ 0 হয়ে যাচ্ছে, উপর থেকে 8টা নামাই আমরা। তাহলে কতটা 78 হয়, 6 13 78 হয়, 6 13 78। আমাদের শূন্য বাকি আছে। আমরা আগে বলছি উপর থেকে কোনো সংখ্যা যদি বাদ থাকে তাকে নামাবা, সেটা যেই থাকো 0 2 3 যেই সংখ্যা থাকুক, নিয়ম ও যখন ভাগশেষ আকারে থাকবে তখন ওকে নামাবা, নামানোর পর একটা শূন্য দিয়ে ওর নিচে শূন্য দিবা, এটা শূন্য হয়ে যাচ্ছে, মানে শূন্য থাকতেছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত, বা সংখ্যাদ্বয়ের লসাগু সমান কত আমাদের 260। এটা অ্যান্সার। তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং প্র্যাকটিস করবে, অঙ্ক শুধু দেখলে হবে না, খাতা নিয়ে বাসায় করবে। আজকের মতো এইটুকু।